নমস্কার বন্ধুরা, এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের চ্যানেল থেকে বিভিন্ন বিষয়ের এমসিকিউ কোশ্চেন এবং ম্যাথ সম্পর্কে আলোচনা করা হচ্ছে, ইংরেজি সম্পর্কেও করা হচ্ছে। তো আজকে তোমাদের সামনে ইংরেজির ইডিয়াম বা ফ্রেজ নিয়ে হাজির হয়েছি, যেগুলি বিভিন্ন পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষায় সেন্টেন্স ওয়াইজ থাকে বা বেশিরভাগ ওয়ার্ড ভিত্তিক থাকে। সেন্টেন্স ওয়াইজ থাকলে একটু আমাদের বুঝতে সহজ হয়। তো চলে আসছি প্রথম কোশ্চেনে আর কি। The paternal property has become an apple of discord among the sons. পুত্রদের মধ্যে পৈতৃক সম্পত্তিটা কি হয়ে দাঁড়িয়েছিল? অ্যাপেল অফ ডিসকর্ড। অ্যাপেল অফ ডিসকর্ড হচ্ছে যে জিনিসটা নিয়ে গন্ডগোল হয়, বিবাদের বিষয়। কজ অফ কোয়ারেল, ঝগড়ার বিষয়। ঝগড়ার বিষয় অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড হচ্ছে ঝগড়া হয় যেটা নিয়ে, সেটাকে অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড বলা হয়। হি ইজ নাও এ ড্যাগার্স ডন উইথ হিজ ব্রাদার্স। তার সঙ্গে তার ভাইয়ের সম্পর্ক কেমন? এ ড্যাগার্স ডন। ড্যাগার্স ডন হচ্ছে খুব খারাপ, তিক্ত যে সম্পর্ক আর কি, তিক্ত সম্পর্ক। বিটার এনিমিটি। ড্যাগার্স ডন, ড্যাগার্স ডন শব্দের অর্থ হচ্ছে বিটার এনিমিটি। এভরিথিং ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স ইন দ্য রুম। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স ইন দ্য রুম, ঘরের মধ্যে সবকিছু সিক্সেস অ্যান্ড সেভেন্স অবস্থায় আছে। সিক্সেস অ্যান্ড সেভেন্স শব্দের অর্থ এলোমেলো, ছড়িয়ে ছিটিয়ে। স্ক্যাটার্ড, স্ক্যাটার্ড মানে ছড়িয়ে ছিটিয়ে বা ডিসঅর্ডারলি। সিক্সেস অ্যান্ড সেভেন্স, scattered but disorderly. My friend's house is at a stone's throw from mine. আমার থেকে আমার বন্ধুর বাড়ি হচ্ছে at stone's throw মানে ঢিল ছোড়া দূরত্ব, যেটাকে বাংলায় বলি ঢিল ছোড়া দূরত্ব, অর্থাৎ খুব কাছাকাছি আর কি, খুবই কাছাকাছি, ভেরি ক্লোজ। ভেরি ক্লোজ, at stone's throw মানে ভেরি ক্লোজ, খুব কাছাকাছি। হোয়াট ইউ রাইট ইজ অল গ্রিক টু মি। তুমি যেটা লিখেছো সেটা আমার কাছে অল গ্রিক মনে হচ্ছে। অল গ্রিক মানে যেটা বোঝা যাচ্ছে না, দুর্বোধ্য। এর বাংলা হচ্ছে কি? দুর্বোধ্য। ইনইন্টেলিজেন্ট। অল গ্রিক। হিজ ডটার ইজ দ্য আপেল অফ হিজ আই। তার কন্যা তার কি? আপেল অফ হিজ আই। আপেল অফ হিজ আই শব্দের বাংলা কি? খুবই প্রিয় আর কি। তার কন্যা তার খুবই প্রিয়, ফেভারিট, ভেরি ফেভারিট। ঠিক আছে। হি ওয়াজ অ্যাট হিজ উইটস এন্ড হোয়াট টু ডু। কি করতে হবে সেই বিষয়ে কি হয়েছে? অ্যাট হিজ উইটস এন্ড। উইটস মানে জ্ঞান, মানে তার অ্যাকচুয়ালি তার বুদ্ধি শেষ। এর বাংলা কি? এর অর্থ হচ্ছে হতবম্ব হয়ে যাওয়া, হতবম্ব অর্থাৎ পাজেলড, পাজেলড বা কনফিউজড। কি করতে হবে সে বিষয়ে সে হতবম্ব বা কনফিউজড হয়ে গেছে আর কি। অ্যাট উইটস এন্ড, পাজেলড বা কনফিউজড। দ্য ডক্টর কেম অ্যাট দ্য 11th আওয়ার। 11th আওয়ার এটা খুব ইম্পর্টেন্ট। 11th আওয়ার মানে শেষ মুহূর্তে। ডক্টর একদম শেষ মুহূর্তে এসেছিল আর কি, শেষ মুহূর্তে। দ্য লাস্ট মোমেন্ট, লাস্ট মোমেন্ট। অ্যাট দ্য 11th আওয়ার, দ্য লাস্ট মোমেন্ট। আর প্রিন্সিপাল ডায়েড ইন হার্নেস। ডায়েড ইন হার্নেস শব্দের অর্থ কর্মরত অবস্থায় মারা যাওয়া আর কি, কাজ করা অবস্থায় মারা যাওয়া, কর্মরত অবস্থায় মারা যাওয়া। ডাই
while in working or সার্ভিসে হতে পারে। die while in service, die in harness. The new minister is a dark horse in politics. বলছে নতুন মন্ত্রী হচ্ছে পলিটিক্সে ডার্ক হর্স মানে অজানা আর কি। অজানা, টোটালি আননোন। ডার্ক হর্স, টোটালি আননোন। অল হিজ প্ল্যানস এন্ডেড ইন স্মোক, তার সমস্ত পরিকল্পনা এন্ডেড ইন স্মোক হয়ে গেল। এন্ডেড ইন স্মোক মানে ব্যর্থ আর কি। তার সমস্ত পরিকল্পনা ফেইল্ড হয়ে গেল, ফেইল্ড। এন্ডেড ইন স্মোক অর্থাৎ ফেইল্ড। ইউ শুড নট কল ইন কোশ্চেন মাই অনেস্টি, তোমার উচিত নয় আমার সততা নিয়ে কোশ্চেন করা। কল ইন কোশ্চেন মানে সন্দেহ, কল ইন কোশ্চেনের অর্থ হচ্ছে সন্দেহ বা ডাউট। কল ইন কোশ্চেন হচ্ছে ডাউট। I have no hesitation to call a spade a spade. Call a spade a spade. Call a spade a spade শব্দের অর্থ হচ্ছে অপ্রিয় সত্য কথা। অপ্রিয় সত্য কথা বলতে আমার কোনো বাধা নেই বা আমি কোনো ইতস্তত বোধ করি না। অপ্রিয় সত্য বা ঠোঁট কাটা যেটাকে বলা হচ্ছে, স্পিক ট্রুথ। Call a spade a spade. উষা ক্যারিড দ্য ডে ইন টুডেজ ডেজ, আজকের ডেসে উষা কি করেছে? ক্যারিড দ্য ডে। ক্যারিড দ্য ডে শব্দের অর্থ হচ্ছে জয়লাভ করা, জয়লাভ, উইন বা ভিক্টরি। নাও ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এটা খুবই সহজ। এখন মুষলধারে বৃষ্টি পড়ছে। ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে মানে খুব জোরে জোরে বৃষ্টি। হেভিলি, হেভিলি, ক্যাটস অ্যান্ড ডগস। she sheds, এখানে she sheds crocodile tears at our misery, আমাদের খারাপ সময় সে কাঁদছে। কান্নাটা কেমন? কুমিরের কান্না। কুমিরের কান্না মানে কি? ফলস টিয়ার্স, মায়া কান্না আর কি। মানে সে দেখানো কান্না কাঁদছে, মন থেকে কাঁদছে না, সেটাকে ক্রোকোডাইল টিয়ার্স বা ফলস টিয়ার্স, ফলস টিয়ার্স বা প্রিটেন্ড মানে ভান করছে আর কি, অভিনয় করছে আর কি, প্রিটেন্ড করছে আর কি। Though my friend has blue blood, yet her conduct is very mean and vulgar. বলছে যদিও আমার বন্ধু হচ্ছে ব্লু ব্লাড, তবুও তার আচার আচরণ হচ্ছে খুব নিচু মানের এবং নোংরা। ব্লু ব্লাড শব্দের অর্থ হচ্ছে অভিজাত, মানে সে উচ্চ বংশে জন্মেছে কিন্তু তার আচার আচরণ ঠিক নয়, খুব নিচু প্রকৃতির। ব্লু ব্লাডের অর্থ কি? অ্যারিস্টোক্রেটিক বা নোবেল বার্থ, উচ্চ বংশে জন্মজাত, ব্লু বার্থ, ব্লু ব্লাড। The riot have created bad blood between two communities. রায়ট মানে দাঙ্গা, দাঙ্গাটা হচ্ছে দুটো সম্প্রদায়ের মধ্যে একটা ব্লাড তৈরি করেছে। ব্যাড ব্লাড মানে খুব খারাপ সম্পর্ক আর কি, ব্যাড রিলেশন। খারাপ সম্পর্ক, ব্যাড রিলেশন। বলছে হি ইজ এ ব্ল্যাক শিপ ইন হিজ ফ্যামিলি, বলছে সে তার পরিবারে হচ্ছে ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ কথাটির বাংলা হচ্ছে কুলাঙ্গার, যেটাকে বলা হয় কুলাঙ্গার, অর্থাৎ ম্যান অফ ব্যাড ক্যারেক্টার, যার চরিত্র খারাপ তাকেই ব্ল্যাক শিপ, ম্যান অফ ব্যাড ক্যারেক্টার।
তাকে বলা হচ্ছে ব্ল্যাক শিপ। দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ কাম টু হিম অ্যাজ এ বোল্ট ফ্রম ব্লু। বলছে তার বাবার মৃত্যু তার কাছে কি কেমন ভাবে আসলো? বোল্ট ফ্রম ব্লু। বোল্ট ফ্রম ব্লু হচ্ছে মানে অপ্রত্যাশিত আর কি, মানে তার বাবার মৃত্যুটা আশা করেছিল না তবু এসেছে, সেটাকে বলা হচ্ছে বোল্ট ফ্রম ব্লু। বিনা মেঘে বজ্রপাত যেটাকে বলি আমরা, অপ্রত্যাশিত, টোটালি আনএক্সপেক্টেড, টোটালি আনএক্সপেক্টেড, সম্পূর্ণরূপে অপ্রত্যাশিত ছিল তার বাবার মৃত্যুটা। বোল্ট ফ্রম ব্লু, টোটালি আনএক্সপেক্টেড বা অপ্রত্যাশিত, বিনা মেঘে বজ্রপাত। কাশ্মীর ইস্যু ওয়াজ এ বোন অফ কন্টেনশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। বলছে কাশ্মীরের যে বিষয়টা সেটা দীর্ঘদিন যাবৎ ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে বোন অফ কন্টেনশনের অবস্থায় ছিল। বোন অফ কন্টেনশন শব্দের অর্থ হচ্ছে বিবাদের বিষয়, বা যেটা নিয়ে গন্ডগোল হয় আর কি, বিবাদের বিষয় বা ম্যাটার অফ ডিসপিউট। বোন অফ কন্টেনশন এটা খুব আসে পরীক্ষায়, ম্যাটার অফ ডিসপিউট। দ্য ওল্ড ম্যান ব্রেথড হিজ লাস্ট অন সানডে। বৃদ্ধ লোকটি রবিবারে হচ্ছে ব্রেথড হিজ লাস্ট মানে তো শেষ নিঃশ্বাস ত্যাগ করা। শেষ নিঃশ্বাস ত্যাগ মানে এটা খুবই সহজ, মানে ডাই, সে মৃত্যুবরণ করেছিল আর কি, ডায়েট। গত রবিবারে সে মারা গিয়েছিল, রবিবারে বৃদ্ধ লোকটি মারা গিয়েছিল, ব্রেথড হিজ লাস্ট। বলছে হি ইজ ডিটারমাইন্ড টু গেট এ জব বাই হুক অর বাই ক্রুক। বলছে সে দৃঢ় প্রতিজ্ঞ টু গেট এ জব, একটা জব পেতে, বাই হুক অর বাই ক্রুক। বাই হুক আর বাই ক্রুক শব্দের অর্থ হচ্ছে যেন তেন প্রকারে, যেভাবে হোক, যেন তেন প্রকারে। বাই এনি মিনস, যেভাবে হোক সে একটা জব পেতে চাইছে, বাই হুক অর বাই ক্রুক, ভেরি ইম্পর্টেন্ট এটাও। দ্য প্রাইস অফ কমোডিটিস ইজ ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস। বলছে দ্রব্যমূল্যের দাম ইনক্রিজিং, বাড়ছে, বাই লিপস অ্যান্ড বাউন্ডস। লিপস অ্যান্ড বাউন্ডস এটাও খুব ইম্পর্টেন্ট। দ্রব্যমূল্যের দাম হচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, খুব দ্রুত, খুব দ্রুত বাড়ছে আর কি, র্যাপিডলি। বা এখন করোনা আক্রান্তের সংখ্যা র্যাপিডলি বাড়ছে, এটাও বাই লিপস অ্যান্ড বাউন্ডস। নাও হি ইজ ইন ব্রাউন স্টাডি। সে এখন ব্রাউন স্টাডিতে আছে। ব্রাউন স্টাডি শব্দ হচ্ছে দিবা স্বপ্ন, দিবা স্বপ্ন, ডে ড্রিম, ডে ড্রিম বা রেভারি। সে এখন দিবা স্বপ্নে মত্ত। হি হ্যাজ নো টাইম ফর হি ইজ এ বুকওয়ার্ম। বলছে তার কোনো সময় নেই, কারণ হচ্ছে সে একটা বুকওয়ার্ম। বুকওয়ার্ম হচ্ছে কি? বই পোকা বা গ্রন্থকীট, যেটাকে আমরা বলি গ্রন্থকীট বা বই পোকা আর কি। বই পোকা কাকে বলে? যে সব সময় বই পড়ে, অনলি রিডস বুক, কিছুই করে না, শুধু বই পড়ে, অনলি রিডস বুক, তাকেই বলা হচ্ছে বই পোকা বা গ্রন্থকীট। ফ্লেশ অ্যান্ড ব্লাড ক্যান নট বিয়ার সাচ সাফারিংস। ফ্লেশ অ্যান্ড ব্লাড মানে রক্ত মাংস আর কি, ব্লাড রক্ত, ফ্লেশ মাংস। রক্ত মাংস কখনোই এই ধরনের সাফারিংসটা সহ্য করতে পারবে না আর কি, পারে না আর কি। ফ্লেশ অ্যান্ড ব্লাড শব্দের অর্থ হচ্ছে হিউম্যান বডি, হিউম্যান বডিকেই বলা হচ্ছে ফ্লেশ অ্যান্ড বডি, মানে মানুষ। ফ্লেশ অ্যান্ড বডি, ফ্লেশ অ্যান্ড ব্লাড হচ্ছে মানুষ। পাকিস্তান had to bite the dust, had to be bite the dust in the final of the world cup. পাকিস্তানকে এই ওয়ার্ল্ড কাপে বাইট দ্য ডাস্ট হতে হবে। বাইট দ্য ডাস্ট মানে পরাজিত হওয়া, পরাজিত হওয়া, বাইট দ্য ডাস্ট, ডিফিটেড। বাইট দ্য ডাস্ট এটাও খুব ইম্পর্টেন্ট। Those who takes French leave should not be pardoned.
বলছে যারা ফ্রেঞ্চ লিভ নেয় তাদেরকে ক্ষমা করা উচিত নয়। ফ্রেঞ্চ লিভ, ফ্রেঞ্চ লিভটাও খুব ইম্পর্টেন্ট। ফ্রেঞ্চ লিভ শব্দের অর্থ হচ্ছে বিনা অনুমতিতে ছুটি নেওয়া, বিনা অনুমতিতে ছুটি, লিভ উইদাউট পারমিশন। বিনা অনুমতিতে যে ছুটি নেওয়া হয় সেটাকে বলা হয় ফ্রেঞ্চ লিভ। এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড উইল নেভার স্ট্যান্ড বাই ইউ ইন ডিফিকাল্টি। একজন ফেয়ার ওয়েদার বন্ধু উইল নেভার স্ট্যান্ড বাই ইউ ইন ডিফিকাল্টি, কঠিন সময়ে তোমার পাশে থাকবে না। ফেয়ার ওয়েদার মানে ফ্রেন্ড মানে স্বার্থপর বন্ধু আর কি, স্বার্থপর বন্ধু, সেলফিশ ফ্রেন্ড, সেলফিশ ফ্রেন্ড। The newspaper is regarded as fourth estate, এটাও খুব ইম্পর্টেন্ট। ফোর্থ স্টেট অফ দ্য স্টেট, ফোর্থ স্টেট বলতে আমরা প্রেস বা সংবাদ মাধ্যমকে বোঝাই। ফোর্থ স্টেট হচ্ছে প্রেস বা সংবাদ মাধ্যম। তারপরেরটা, দ্য 15th August ইজ এ গ্যালা ডে অফ ইন্ডিয়ান্স। 15ই আগস্ট ভারতীয়দের কাছে একটা গ্যালা ডে। গ্যালা ডে এটাও খুব ইম্পর্টেন্ট। গ্যালা ডে হচ্ছে ডে অফ ফেস্টিভ্যাল, মানে উৎসবের দিন, উৎসবের দিন। দুর্গাপূজাও গ্যালা ডে, ডে অফ ফেস্টিভ্যালস। ট্রাই টু গেট রিড অফ দ্যাট ব্যাড হ্যাবিটস, বলছে ওই খারাপ অভ্যাস থেকে রিড অফ হওয়ার চেষ্টা করো। গেট রিড অফ মানে গেট রিড অফ মানে অব্যাহতি পাওয়া বা মুক্ত হওয়া আর কি। ওই সমস্ত খারাপ অভ্যাস থেকে মুক্ত হওয়ার চেষ্টা করো, ফ্রি ফ্রম। এটাও ইম্পর্টেন্ট। অ্যান অ্যাডভোকেট শুড হ্যাভ গিফট অফ গ্যাপ, গিফট অফ দ্য গ্যাপ, বলছে একজন অ্যাডভোকেটের থাকা উচিত গিফট অফ দ্য গ্যাপ। গিফট অফ দ্য গ্যাপ শব্দের অর্থ হচ্ছে যে খুব ভালো বলতে পারে আর কি, বাকপটুতা আর কি, বাকপটুতা। স্পিক ওয়েল বা ওরাটর, ওরাটর বা ওরাটর। স্পিক ওয়েল যে ভালো বলে তাকে ওরাটর বা বলে, তার যে গুণটা থাকে সেটাকে বলা হয় গিফট অফ দ্য গ্যাপ। লাইক এ গুড সামারিটান হি অলওয়েজ হেল্প চিলড্রেন অ্যান্ড ওল্ড, বলছে একজন গুড সামারিটানের মতো সে সবসময় শিশু এবং বৃদ্ধদের সাহায্য করে। গুড সামারিটান এর গল্প আমরা ছোটবেলায় পড়েছি। গুড সামারিটানকে যে হচ্ছে জেনে শুনে যে সাহায্য করে এইরকম নয় আর কি, মানে যাকে তাকে সাহায্য করে। দ্য ম্যান হু হেল্পস স্ট্রেঞ্জার মানে অচেনা লোককেও সাহায্য করে, তাকে চেনে বলেই সাহায্য করে এইরকম নয়, মানে অচেনা লোককেও সাহায্য করে, তাকে বলা হচ্ছে গুড সামারিটানস। তো হি ইজ গ্রিন হর্ন ইন পলিটিক্স হি ইজ এ ব্রাইট ফিউচার, হি হ্যাজ এ ব্রাইট ফিউচার। গ্রিন হর্ন বলছে যদিও পলিটিক্সে সে হচ্ছে গ্রিন হর্ন, তবু তার হচ্ছে ভবিষ্যৎ উজ্জ্বল। গ্রিন হর্ন হচ্ছে অনভিজ্ঞ। অনভিজ্ঞ। ইনএক্সপিরিয়েন্সড। গ্রিন হর্ন শব্দের অর্থ কি? ইনএক্সপিরিয়েন্সড বা অনভিজ্ঞ। হি ইজ এ গ্রেট হ্যান্ড অ্যাট অর্গানাইজিং সোশ্যাল পার্টিস, সামাজিক পার্টি তৈরি করার ক্ষেত্রে তার গ্রেট হ্যান্ড আছে। গ্রেট হ্যান্ড মানে দক্ষ, মানে সে সামাজিক যে পার্টি সেটা তৈরি করাতে দক্ষ, এক্সপার্ট। এক্সপার্ট শব্দের অর্থ হচ্ছে, এই গ্রেট হ্যান্ড শব্দের অর্থ কি? এক্সপার্ট। হি কামস অফ এ নোবেল ফ্যামিলি বাট হি হিমসেলফ এ ব্যাড এগ,
বলছে সে কামস আপ মানে জন্মগ্রহণ করে, যদিও সে একটা ভালো ফ্যামিলিতে জন্মেছে তবুও সে নিজে একটা ব্যাড এগ মানে হচ্ছে মূল্যহীন, মানে অপদার্থ, তবু সে নিজে একটা অপদার্থ, ওর্থলেস। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের চ্যানেল তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।